স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চোখের সামনে প্রমাণ না দেখে, নিজের চোখে স্বচক্ষে না দেখে কোনো কিচ্ছু বিশ্বাস করবে না। আমি একদম পাক্কা স্বামী বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত। প্রমাণ দেখাও যে মিলি অর্থাৎ বুনো মোষ মিস্টার সুদীপ্ত রয়ের সাথে বসেছে মুখোমুখি, তারপর হাতে চা নিয়ে, সুদীপ্ত রায়ের হাতে চায়ের ভাঁড়, আর ওইদিকে মিলি বা এদিকে বুনোমোষ, এদিকে সুদীপ্ত রয় চায়ের ভাঁড় নিয়ে এরকম করে চুমুক দিচ্ছি, প্লাস জিজ্ঞাসা করছি কেমন আছো বলো। তো যাই হোক, সরি, এই জিনিসটা প্রমাণ করতে হবে। কোনো একটা অ্যাঙ্গেল থেকে ফটো, দুজনেরই মুখ দেখা যাচ্ছে, মিস্টার সুদীপ্ত রয়কেও দেখা যাচ্ছে একই ফ্রেমে, আমাকেও দেখতে পাওয়া যাচ্ছে একই ফ্রেমে, মানে একদম ওই স্পটটাতেই আমরা চা খাচ্ছি এবং বলছি কেমন আছো বলো। আর থোড়ি কিন্তু এআই দিয়ে করলে কিন্তু হবে নিকো, ঠিক আছে, এআই দিয়ে করলে হবে নিকো। তো যাই হোক, এই কথাটা আমি বলে দিলাম, ঠিক আছে। এটা প্রমাণ দিতে হবে যে আমি গেছি, কোন ডেটে গেছি, কোন খানে গেছি, এবং আমাকে আরও লোকে দেখেছে বা বিরাট ঠোস কিছু প্রমাণ আছে যে ওই ডেটে আমি গেছি, আমি বসেছি, চা খেয়েছি, পোগলার বাসায় ইটু পিটু করেছি, হিন্টুকুলুগুলু করেছি। তো এইগুলো আমাকে প্রমাণ সহ দেখাতে হবে। ও মা, ভিডিও করবো না, আমি হাসবো। তো যাই হোক, কিন্তু এদিকে আমাদের আন্টি মহলের আন্টিকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, আন্টি নিজেই মানে ঘাবড়ে গিয়ে হোক বা যে কোনো কারণে হোক নিজেই চ্যাট প্রকাশ করে দিয়েছেন। 2 ঘন্টা কথা বলেছে ভাই, 2 ঘন্টা। সত্যি আমার যদি ওই আধা ঘন্টাও সময়টা আমি পেতাম না, এবেলা একটা ভিডিও ওবেলা একটা ভিডিও করে রাখতাম এবং পোস্ট করে আমার চ্যানেলটাকে আমি টপ লেভেলে নিয়ে চলে যেতাম, টপ লেভেলে। এই 2 ঘন্টার মধ্যে আধা ঘন্টাও যদি আমি পেতাম, সত্যি মানে এই আন্টির না মানে তালিয়া না দিয়ে পারা যায় না ভাই। সময় বার করে কাজ সেরে অত রান্না বান্না করেও 2 ঘন্টা ফোকলার পিছনে। এইবার আসি পরের কথায়, উনি তো নিজেই সেই প্রমাণটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। এরপর এই একটা মন্থরা মাসি আছে না, যদিও একে দেখতে মেশোর মতো মনে হচ্ছে বা অনেকে বলেও মেশো, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা না মাসি মাসি টাইপের, বুঝলে তো, ওই জন্য আমি মন্থরা মাসি বলছি। এই মন্থরা মাসিকে বিভিন্ন জায়গায় দেখবে নারদ নারদ করে বেড়াতে, বিভিন্ন চারিদিকে, মানে সবাইকে চেটে 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 বেড়ায়, বুঝতে পেরেছো তো। মানে মন্থরা মাসের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর পাতে ওর পাতে চেটে চেটে বেড়ানো, মানে খেতে না পাওয়া পাবলিক, হা ভাতে হা ভাইতা যাকে বলে, হা ভাতে যাকে বলে, বাংলা ভাষায় হা ভাইতা বলে বোধ হয় নাকি, যাই হোক। তো চারিদিকে চারিদিকে চেটে চেটে বেড়ায়, মানে এ যে আদেও কার, মানে আরে তুমি কার সেটাই বোঝা মুশকিল। মানে আমি দেখেছি টিনার লিগ্যাল এখনো যে হাজব্যান্ড মানে বাচ্চার বাবা, তার কাছেও চেটে বেড়ায়, টিনার কাছেও চেটে বেড়ায়, এর কাছেও চেটে বেড়ায়, ওর কাছেও চেটে বেড়ায়, কিমা মাসির কাছেও চেটে বেড়ায়। মানে আমি বুঝে উঠতে পারি না এ অ্যাকচুয়ালি সমর্থনটা করে কাকে। মানে জীবনে একটা পার্সনকে তো সমর্থন করতে হবে যে হ্যাঁ আমি এর পাশে আছি এবং সততার সাথে এর পাশে থাকছি, এর এই সততার জন্য বা এর ভালো কিছুর জন্য। একে সবসময় দেখি এই সেই মর্কটের মতো, এই ডাল থেকে ওই ডাল, মর্কট বলতে কি আমি আমার দাদা মর্কট বলছি না, মানে মর্কট মানেই তো হচ্ছে বান্দর। তো সেই জন্য মর্কটের মতো মাসি এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে এ ডাল, ও ডাল থেকে এ ডাল। মানে ভাই মাসির কত রূপ, আমি ঠিকই করতে পারছি না একে মন্থরা মাসি বলবো না একে ওই মর্কট বলবো, মানে অ্যাকচুয়ালি কী বলবো আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, বিভিন্ন ডালে ডালে লাফিয়ে লাফিয়ে বেড়ায় খাদ্য সংস্থানের জন্য, এরকম একটা ব্যাপার। তো এই মাসির কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় চেটে বেড়ানো। তো এই মাসি কিছুদিন আগে আমার কাছে এই মাসির অনেক কমেন্ট আছে, যে কমেন্টে মাসি বলছে যে তোমার কি বলে, মাসি বলছে যে একমাত্র ফোকলা যদি কারুর সাথে মিশে থাকে, ফোকলা যদি কারুর সাথে মিশে থাকে এবং ফোকলার জীবনের সমস্ত খবর যদি কেউ জেনে থাকে এবং ফোকলার সাথে যদি কেউ কানেক্টেড থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র আমি, মানে ওই মন্থরা মাসি, আই মিন ওই মর্কট। তো সেই হিসেবে তাহলে এই মর্কটের সাথে বা এই মন্থরা মাসির সাথে ভাব কার, ওই আন্টি মহলের আন্টির। আমরা দেখেছি এই আন্টি মহলের আন্টি রেস্টুরেন্টে দেখা করার জন্য এই মানে মানে দেখা করার জন্য বা কোনো একটা জায়গায় ঘুরতে গিয়ে খাওয়া দাওয়ারের জন্য এবং হাইলাইট করেছিল এই মন্থরা মাসিকে, হাইলাইট করেছিল। তার মানে এই মাসি হচ্ছে এই মাঝে কোড অফ কমিউনিকেশনের কাজটা করে। ধরো কমিউনিটি পোস্ট অনুযায়ী একদম ভিডিও টু ভিডিও, খুব ভালো করে কিন্তু তোমরা রিলেট করো। ব্যাপারটা হচ্ছে যে এই যে মাঝখানে যে ব্যাপারটা, এই কোড অফ কমিউনিকেশন, মাঝে একজন আছে,
যদি আমি শো করিয়ে দিলাম যে দিনে একবার 2 ঘন্টা বা এই সময় এই দিনে আমার সাথে হোয়াটসঅ্যাপ কথা হয়েছিল বা হোয়াটসঅ্যাপ কলে কথা হয়েছিল বা ফোনে কথা হয়েছিল, আমি দেখিয়ে দিলাম, বাকি বলবো কি প্রমাণ দেখাবে? দেখাও তো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। এবার তোমরা ধরো যে যদি এই কড অফ কমিউনিকেশন ফোকলার সাথে ফোনে কানেক্টেড হয়, ফোনে কথা বলছে, সেখান থেকে যদি অন্য কাউকে যদি কলটা করে, কনফারেন্স কলে যদি কাউকে নেয়, সেখানে নিশ্চয়ই কনফারেন্স করে ডিরেক্ট নিশ্চয়ই নাম্বারটা সরাসরিভাবে শো করবে না। এবার কেউ কি দেখাতে পারবে যে কনফারেন্স কল হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? হতে তো পারে যে কনফারেন্স কলে মানে ডিরেক্টলি কথা না বলে কনফারেন্স কলে অ্যাক্টিভ আছে, কনফারেন্স কল হিসেবে কলটা ঢুকলো, যে কলটা কনফারেন্স আসছে, এবং যে কলটা করছে সেটা তো আর শো করবে না, তার কাছে যেটা কনফারেন্স কল বলে। আমি যদি না বলি যে দেখো তো কনফারেন্সে আছে, কারণ ফোনটা আমি করছি, মানে এই মাঝখানে মন্থরা মাসি করছে, মানে মন্থরা মাসির ফোন থেকেই কলটা যাচ্ছে, কিন্তু ওপারে কলটা কনফারেন্স থাকছে এবং কথা হচ্ছে, সেখানে তো আরেকজন কি করবে? হাত তুলে দেবে, তাই তো? তো এইটাই ঘটনা। তার মানে এই মন্থরা মাসির সাথে এই আন্টির খুব ভালো সম্পর্ক, তার মানে যার হাতে খবরই থাকছে, তো তার সরাসরিভাবে না রাখলেও চলবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো। কিন্তু সব কিছুর পরে ভুলে যায় মানুষ, যতই যা করুক না কেন, ক্রাইম করার পরেও ক্রাইমের ক্লুটা না আশেপাশেই মানুষ ফেলে রেখে চলে যায়, বুঝতে পেরেছো? মানে যে ক্রাইম করে সে ফেলে রেখে চলে যায়, ঠিক সেই রকম ধরনের। যদি কথা বলেই থাকে সেটা একটুখানি দেখিয়ে দিল, বাকিটা দেখাবে না। কেন না? সে জানে যে আমি এইটুকুটাই রাখবো, ভবিষ্যতে যদি কথা ওঠে আমি তাহলে এটা রাখবো। আচ্ছা, এবার একটা কথা বলি, 2 দিন আগে এই আন্টি সোশ্যাল মিডিয়াতে বসে চিৎকার করে বলছিল না, কেন বাবা সঞ্জয়ের, কেন বাবা হাট দাদার এত কথা বলতে যাওয়া, সে যদি খারাপ হয়? তো আমিও আন্টির জন্য একটা কোয়েশ্চেন রাখছি, টিনার পক্ষে ভীষণ হানিকারক, ভীষণ ক্ষতিকারক, ফোকলু টিন্ডি চটকে আলা। আবার এইদিকে ফোকলুর সাথে ফোনে কথা বলতে হয়েছে, কেউ দেখাতে পারবে আমি ফোকলুর সাথে কোনোদিন ফোনে কথা বলেছি, কোনোদিন কোনো গল্প করেছি, কোনোদিন ফোন নাম্বার জেনেছি? আজ পর্যন্ত টিনাই কোনোদিন বলতে পারবে না যে আমার ফোন নাম্বার থেকে টিনার ফোনে কোনো ফোন গেছে, বা টিনার সাথে আমার কখনো কথা হয়েছে আমার ফোন থেকে ফোনে, টিনাও কোনোদিন বলতে পারবে না। আর সত্যি কথা, আজকের দিনে দাঁড়িয়েও 31 25 মানে 2025-এর 2025-এর 31 ডিসেম্বরেও আজকেও দাঁড়িয়ে বলতে পারবে না যে, আমাকেও বলতে পারবে না, বা আমিও সত্যি অন গড আমার কাছে টিনার নাম্বার পর্যন্ত এখনও নেই, আমি টিনার নাম্বারটাই জানি না। এইবার তাহলে মেন কথা, যে জানে যে ফোকলা টিনার পক্ষে ক্ষতিকারক, তারপরেও ফোকলার ফোন ধরতে হয়েছিল, ফোকলার সাথে কথা বলতে হয়েছিল। আজকে আমি যদি জানি ও ওরকম নোংরা, আমি তার সাথে কথা বলবো, আমি তার সাথে গল্প করব। আর সবথেকে বড় কথা, একটা বড় পুরুষ, সবথেকে বড় কথা, আমার বয়সটা কত সেটা বড় কথা নয়, তাই তো? আজকে যদি সুদীপ্ত রয়, তাকে আমি দাদা বলছি, তার সাথে কথা বললে আমি যদি খারাপ হয়ে যাই এবং আমার সাথে তার সাথে ফোনে কথা বলা, অবভিয়াসলি আমি তো এখানে বলছি, জোর গলায় বলছি, সুদীপ্ত রয় দাদার সাথে আমার ফোনে কথা হয়েছে, স্বাভাবিক ব্যাপার, সে আমার দাদা, আমি তার বোন, সে আমাকে টিনার সম্পর্কে বা টিনার ঘটনার মাধ্যমে কথা হলেও তার সাথে আমার একটা ভালো বন্ডিং আছে, আমার মানে সব কিছুর ঊর্ধ্বে, এই যে দাদা বোনের সম্পর্কটা, এগুলো সব কিছুর ঊর্ধ্বে। আজকে এই জহার দাদাকে আমি দাদা বলেছি, ভাই নিকুচি করেছে চ্যানেল, তার ঊর্ধ্বে হচ্ছে আমার দাদা বোনের সম্পর্ক। আমি যদি চাই, আমি এই সম্পর্ককে স্বার্থের বাইরে যদি রাখতে চাই, ভিডিওর বাইরে যদি রাখতে চাই, আমি স্ক্রিন শেয়ার করব না, আমি ফোনের দেখাবো না, কোনো কিছুই দেখাবো না, কিন্তু আমি তাকে দাদা বলে মানি, সে আমাকে বোন বলে মানে। কিছু কিছু সম্পর্ক থাকে, সম্পর্কের সব কিছুর ঊর্ধ্বে থাকে সম্পর্কের, তাই তো? সেগুলো রেসপেক্টেবল, সেগুলোকে রেসপেক্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি সুদীপ্ত রায়ের সাথে কথা বলার পরে যদি আমার সাথে তার ইন্টুকুলুকুলু হয়ে যায়, তাহলে তার বয়স আর আমার বয়স অনেকটা দূরত্ব তার বয়সের সাথে আমার বয়সের। তো সেই রকম ধরনের এই যে আন্টি মহলের সাথে ফোকলার বয়সের দূরত্ব অনেকটা, ছেলে বলতে পারো, ভাই বলতে পারো, অনেক দূরত্ব, ঠিক যেমন মিস্টার রয়ের সাথে আমার বয়সের দূরত্ব। তাহলে কি আমরা এটাও মেনে নিতে পারি যে ফোকলা এখন কলির কেষ্ট অনেকেরই? মানে এই ফোকলার এবং আন্টি মহলেরও কোনো একটা সম্পর্ক কি জুড়ে দেওয়া যেতে পারে? তোমরা কি বলো বন্ধুরা? তোমরা একটুখানি বলো। আজকে যদি মিস্টার রয়ের সাথে যদি আমার ফোনে কথা বলাতে যদি এই বক্তব্য ওঠে যে আমার সাথে ইন্টুকুলুকুলু, সেই জন্য আমি কথা বলছি, হিসেব মতো মিস্টার রয়ের সাথে এই আন্টি মহলও কথা বলেছে, তাহলে মনে হচ্ছে এই মিস্টার রয় দাদার সাথে সবার ইন্টুকুলুকুলু, তাই তো? তো যাই হোক, এইগুলো হচ্ছে ঘটনা, এগুলোকে বলা হয় লজিক, ঠিক আছে? এগুলো লজিক। ভিডিওর মাধ্যমে আমি দেখাবো খুব ভালো মানসিকতা, খুব ভালো মন, বিরাট বড় মন, সবাইকে আমি এক্সপ্লেন করবো নিরপেক্ষতা। ভাই নিরপেক্ষতার কথা শুনলে এখনো চোখে জল চলে আসছে।
সবাই এত নিরপেক্ষ কেন গো? আমি শুধু নিরপেক্ষ হতে পারলাম না, আমার চোখ পেটে জল চলে আসে নিরপেক্ষতার কথা শুনলে। সবাই বলে আমি নিরপেক্ষ ভিডিও করি, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ। ভাই আমি একমাত্র নিরপেক্ষ হতে পারলাম না গো। হ্যাঁ, যাকে পরে কাটবো। মেন কথা হচ্ছে যে এই নিরপেক্ষ নিরপেক্ষ বলে চেল্লালে হয় না। হ্যাঁ, এই গেমটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে খেলা হচ্ছে ভিতরে ভিতরে, কতদিন চাপা থাকবে? বাপ কেউ ছাড়ে না, তো মুখোশ একদিন খুলবেই খুলবে, তাই তো? তাহলে স্বীকার করতে হলো নিরপেক্ষতার আড়ালে একটা হালকা মুখোশ ছিল, যে মুখোশটা একটু দামি মুখোশ, খুলতে একটুখানি দেরি হলো, তাই তো? মানে ভাবো, ভিডিওতে টিনার মতো ভালো, টিনার মতো ভালো, মানে টিনার ভালো চাওয়ার মতো লোক আর কেউ নেই গো, শুধু এই একমাত্র আন্টি পৃথিবীতে আছে যে টিনার ভালো চায়। অথচ টিনার শরীরের পক্ষে হানিকারক, ক্ষতিকারক, যেখানটা পুরো ঘা হয়ে যেতে পারে, ঘা থেকে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে, সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দেওয়া উচিত, তাও তার সাথে ফোন আলাপ। ঠিক আছে, তার সাথে ফোন আলাপ। এবং তার থেকেও বড় কথা, যে ভিউয়ার, যে ভিউয়ার নিজে বলেছে, তোমার কমেন্ট করে এবং নিজে দায়িত্ব নিয়ে বলেছে যে ফোকলার কাছের মানুষ যদি এখন কেউ হয়ে থাকে, ফোকলা যদি কারোর সাথে যোগাযোগ করে থাকে, সেটা শুধুমাত্র আমি, তো সেই ভিউয়ারকেও হাইলাইট করতে হয়েছে এবং সেই ভিউয়ারের সাথেও দেখা করতে যেতে হয়েছে এবং তাকে একই স্ক্রিনে, মানে স্ক্রিন শেয়ার করে একসাথে সেটা ফটো আপলোড করতে হয়েছে। তার মানে বুঝতে পারছো কন্ট্রোভার্সি। ভাই আমি ঠিক আছে, সমস্ত ভিউয়ারদেরকে রেসপেক্ট করি, সব কিছু সব ঠিক আছে, কিন্তু যখন সেই ভিউয়ারের কিছু গন্ডগোল থাকবে এবং স্পেশালি যদি সে মন্থরা মাছি হয়, তাহলে সেই রকম ভিউয়ারকে হাইলাইট করা মানে ভবিষ্যতে একটু বিপদে পড়তে হতে পারে, তাই না? হ্যাঁ, যদি তার মধ্যে কোনো রকম কোনো কী বলো তো, একে তো মাসি না মেশো বোঝা যায়, তার উপর মানে মানে আমি বলতে চাচ্ছি মেশো, কিন্তু কর্মগুলো যেগুলো করে না একটু মাসি মাসি টাইপের, বুঝতেই পারছো, মানে মাসিরা যেরকম করে আর কি, যেরকম এই মাসি বলতে আবার আমি অন্য মাসি বলছি না, তুমি বুঝে ভুল করো না, মাসি মানে মন ধরা মাসির কথা বলছি, বুঝতে পেরেছো? এরকম কিছু কিছু থাকে আর কি। তো সেই হিসেবে মানুষ তো তাকে বলবেই, তাই না? তো তার সঙ্গে যোগাযোগ রাখা মানে সমস্ত খবর কিছু পাওয়া, তাই তো? সমস্ত খবর কিছু পেতে হবে, আর চিল্লিয়ে চিল্লিয়ে মাঝে মাঝে বলতে হবে যে আমি নিরপেক্ষ ভিডিও করি এবং আমি এইগুলো বলছি। হ্যাঁ, তোমরা বলছো যখন এইগুলো, আমার তখনই মনে হতো যে টিনার ব্যাপারে এত ভিতর থেকে জানতে পারছে কী করে, অথচ নিরপেক্ষ ভিডিও করছে, অথচ কারোর সাথে কোনো রকম কোনো খোঁজ খবর নিচ্ছে না, কারোর সাথে ভিতরেও কোনো রকম কোনো সংযোগ রাখছে না, কী করে করতে পারে? ভাই এতদিন এসে বুঝতে পারলাম ভাই আমি কত পিছিয়ে আছি 2025-এ দাঁড়িয়ে, মানে আমার চিন্তা ভাবনা কত পিছিয়ে, মানুষ কত এগিয়ে গেছে, তাই না? মানে আমি গরিবস আছি, গরিবস। আর ভাই এরা সব বড়লোকস আছে, বড়লোকস, এত বড়লোকস ভাই, এদের চিন্তাধারণাও বড়লোকস, তার জন্য এদের চ্যানেলগুলো হাই লেভেলে উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এরকম ফোগলার মতো ক্রিয়েটিভিটি যাদের থাকবে, আমার সত্যি কোনো ক্রিয়েটিভিটি নেই, যদি ক্রিয়েটিভিটি থাকতো না, এইরকম আর কি, মানে এই ওপর ভিতরে ফোন আলাপ, ভাই আজকে কোন জায়গায় দাঁড়িয়ে যেতুন, কোন জায়গায় দাঁড়িয়ে যেতুন, কোথায় চলে যেতুন, বুঝতে পেরেছো? কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো এই হচ্ছে ঘটনা। তো শাক দিয়ে কি আর মাছ ঢাকা দেওয়া যায়? শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া যায় না। যে ফোকলা নোংরামি করেছে, যে ফোকলা দিনের পর দিন টিনার সাথে সম্পর্ক রাখাকালীনও অন্য মেয়েদেরকে টোপ দিয়ে বেড়াচ্ছে, আমি ডিভোর্সি, আমি তোমাকে বিয়ে করতে চাই, এই সেই, এরকম কত মেয়ের সাথে করে বেরিয়েছে। এবং ফোকলাকে যে প্রথম থেকে কেউ চিনতো না তা তো না, ফোকলা খারাপ এটা তো অনেক আগেই মানুষ বুঝে গেছিলো, যদি ভিডিও টু ভিডিওর বাইরেই হয়। মানুষ ভিডিও তো করছে, যে মানুষটা নিজে ভিডিও করছে যে ফোকলা খারাপ, টিনা তুই ফোকলার সাথে পাবলিককে ঠকাচ্ছিস, এই করছিস, তারপরেও মানে এরকম খবরি ছাড়া আছে বাইরে, খবর নিয়েছে, এসে ভিডিও করতে হচ্ছে। ভাই কিসের নিরপেক্ষতা? যারা বাইরে খবরই রেখে এইরকমই মন্তরা মাসির মতো ভিউয়ার্সদের সঙ্গে থেকে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে যে নিজে দায়িত্ব নিয়ে বলছে যে আমার সাথে ফোকলার সম্পর্ক আছে, তার মানে স্বাভাবিক ব্যাপার, যার সাথে ফোকলার সম্পর্ক থাকবে, চিন্তাভাবনা থাকবে, যোগাযোগ থাকবে, ভাই তার কাছ থেকে খবর নিয়ে তো পরিষ্কার কথা। এবং সেটা তো দায়িত্ব নিয়েই আন্টি মহলের আন্টি তো হাইলাইট করে দেখিয়ে দিয়েছে যে এই ভিউয়ারের সাথে তার বিরাট ভালো সম্পর্ক, মানে খুব ভালো সম্পর্ক আছে, সেটা দেখিয়ে দিয়েছে, তার কাছ থেকে তো সব খবর পেয়ে যাচ্ছে। এরকম খবর নিয়ে ভিডিও করে কী লাভ, কী লাভ? আর পাবলিকের কাছে কি বলবো কি অবস্থা, টাকা পয়সা ঠাকুর কৃপায় বলতে নেই, কম বেশি সবারই আছে, সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়, সবাই এখান থেকে রোজগার করে, সবাই এটা অন্যের জন্য করে না। কেউ শখ করে জামা কাপড় কেনে, কেউ শখ করে লিপস্টিক কেনে, কেউ ঠক করে চুড়ি কেনে, কেউ শখ করে জুতো কেনে, সেটা অনেকেই আছে, সেটা একমাত্র একটা মানুষ নয় পৃথিবীতে, ঠিক আছে? যে এইখান থেকে খবরে নিয়ে ভিডিও করে তবে চ্যানেল গ্রো করতে হবে, এক্স্যাক্টলি। ভাই এই তো আন্টি মহলে আন্টি চ্যানেলটা কোথা থেকে চিনলাম, কোথা থেকে?
প্রথমত এনার যা ক্রিয়েটিভিটি, সে তো পরিষ্কার প্রচুর আগের মানুষজন সবাই দেখে নিয়েছে। ওই মহলে যখন ভিডিও করতো, ওই দিককারের ভিডিও, যা নোংরা মুখের ভাষা, যা গালাগাল, সব শোনা হয়ে গেছে। যা নোংরা নোংরা টপিকে ভিডিও হতো, সেটা একটা ক্রিয়েটিভিটি এই আন্টির। দ্বিতীয়ত হচ্ছে এই আন্টি টিনার কমিউনিটি থেকে উঠে উঠে এলো। তো আমি তখন লোকে কমিউনিটি নিয়ে খোঁটা দেবো যখন অন্য একজন, সে আমি নিজে কমিউনিটিতে ঝুলেছি, তাই তো? এগুলো লজ্জা থাকা দরকার। আরেকটা মানুষকে তখনই বলা যায়। তো ভিডিও করতে গেলেও কিন্তু লাজ লজ্জা নিয়ে বসতে হয়, ঠিক আছে? মানুষ এটা ভুলে যায়, সেটাই। তো এগুলোই ঘটনা আর কি। তো মানে আজকে যা শোনা যাচ্ছে, মানে চারিদিকে ছিচি 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 রব এরকম একটা, হ্যাঁ, ছ্যা 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 ছ্যা। কী করে পাবলিককে বলে, কী করে বলে, একে বলে ওকে বলে। ঘোড়াকে না হয় মানিয়ে যায়, ঘোড়ার না হয় দালালি করা কাজ, কিন্তু ঘোড়াকে দালাল বলে সে পোকলার সাথে পোনালাম। হায় রে ভগবান, আজ পর্যন্ত কে বলতে পারবে, হ্যাঁ, যে অন্য কারোর সাথে সেই একবার পিঙ্কি পাল আর পিঙ্কি পালের মেয়ে, তাও লাইভ চলাকালীন তারা আমার ফোন নাম্বার চেয়েছিল, তারা নিজেরা তাদের মেল আইডি দিয়েছিল লাইভ চলাকালীন। তো সে তখন সবার সামনে দিয়ে দাঁড়িয়ে যে দেখো আমাকে পিঙ্কি পাল ডাকছে এবং আমি ইমেল আইডিতে মেল করে দিচ্ছি আমার নাম্বার, সেটাও সকলকে জানিয়ে, তার মধ্যেও কোনো লুকোছাপা ছিল না। তা বলি আন্টি, আপনার মনে যদি কোনো চোর চোর ভাব না থাকবে, তাহলে আপনি এতদিন ভিডিও করছেন, বলেননি কেন পাবলিককে যে ফোকলার সাথে আমিও কথা বলেছি একটা সময়? আপনার যদি মনে পাপই না থাকবে, হ্যাঁ, আপনার তো বলে দেওয়া উচিত ছিল যে আপনি দুদিন কথা বলেছেন, কি একদিন কথা বলেছেন, 2 ঘন্টা কথা বলেছেন, ফোকলা করেছে কি আপনি করেছেন। আর তাহলে তো বলে দেওয়াটাই উচিত ছিল। যার মনে পাপ থাকবে নিকো, তাকে ওরকম চোরের মতো করে থাকতে হবে কেন, তাই না? বন্ধুরা, আসি গো, ঠিক আছে? এই পর্যন্ত। প্রমাণ দেখবো, প্রমাণ চাই, প্রমাণ, পুরো প্রমাণ। আমি আর মিস্টার সুদীপ্ত রয় বসে আছি, পুরো ভিডিও, ভিডিও চাই, ভিডিও। কোন দিন কোনখানে গেছি এবং সেখানে কতক্ষণ থেকেছি, এবং আরও অনেক প্রুফ, কারণ এটা একটা বিরাট বড় ব্যাপার, তাই তো? যে এবং তারপর আমরা আবার ইন্টুকুলু করেছি, ইন্টুকুলু, সেটা আবার কী জিনিস, তারপর তো করবো। ইন্টু পিন্টু করেছি, সেগুলো সব প্রমাণ দিতে হবে, প্রমাণ, প্রুফ দিতে হবে। ফোগলার ভাষায় প্রুফ দিতে হবে, ঠিক আছে? চারিদিকে ফ্রিজের মতো ঠান্ডা, এই সময় প্রুফ দিতে হবে, ওয়াইটি গরম করে দিতে হবে প্রুফ দিয়ে, ঠিক আছে? বাই।